ট্যাব কেলেঙ্কারিতে এবার দুর্নীতি হাওড়া জেলাতেও, এবং এই হাওড়া জেলার বলুহাটি স্কুলের নাম জড়িয়েছে এবার এই ট্যাব কেলেঙ্কারিতে। শোনা যাচ্ছে জেলার 30টি স্কুলের 128 জনের মতো ছাত্রছাত্রী এই ট্যাবের টাকা মিসিং হয়েছে, অর্থাৎ অন্য কারোর অ্যাকাউন্টে চলে গেছে। এবং এই ধরনের দুর্নীতি সাইবার ক্রাইমের তরফ থেকেও দেখা হচ্ছে খতিয়ে ভালো করে। এবং আজকে আমরা এসে হাজির হয়েছি বলুহাটি হাই স্কুলে, যেখানে একজন ছাত্রী সেই ট্যাবের টাকা মিসিং হয়েছে বলেই জানা যাচ্ছে। এবং সেখানকার শিক্ষিকার থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী তাদের 140 জনের মতো ছাত্রছাত্রীর ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তবে সেই টাকার মধ্যে থেকে একজন ছাত্রীর টাকা মিসিং হয়, অর্থাৎ অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায়। এবং তবে নাম কিন্তু আসে সেই 140 জনেরই, এবং দ্বারস্থ হয় তারা ডোমজুর থানার। ডোমজুর থানায় অভিযোগ জানানো হয় এবং তারপরেই ডোমজুর থানা থেকে সেই বিষয়টা সাইবার ক্রাইম তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের আরও জেলার অন্যান্য স্কুলগুলোতেও এতজন ছাত্রছাত্রী এই যে ট্যাবের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে চলে গেছে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে খতিয়ে দেখছে সেখানকার জেলার সমস্ত পুলিশ আধিকারিকরা, এবং তারা দেখার চেষ্টা করছে যে এই ধরনের যে দুর্নীতি এটার সাথে কারা জড়িয়ে রয়েছে এবং ঠিক কিভাবে এই দুর্নীতিগুলো হচ্ছে সেই ব্যাপারে। বলুহাটি হাওড়া থেকে সমতা ঘোষ, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। একটা জিনিস যেটা জানা যাচ্ছে, আপনার স্কুল ছাত্রদের জন্য ট্যাব দেওয়া হয়েছে, তার মধ্যে আপনার স্কুলে পায়নি এমন কতজন? একজন আছে। কি ঘটনাটা কি হয়েছে? ও তো বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে ওর অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, ওটা পোস্ট অফিসের একটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। একটা যেটা সাইবার ক্রাইমের তরফ থেকে জানা যাচ্ছে যে আপনাদের যাদের পাসওয়ার্ড দেওয়া হয়েছিল প্রধান শিক্ষকদের, সেই পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হয়েছিল, সেটা কি চেঞ্জ? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করেছে। এই ব্যাপারে কাকে জানিয়েছি, পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমরা ডোমজুর থানাকে জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, এবং সাইবার ক্রাইমে গিয়েছিলাম। যেহেতু একটা কেস বিভিন্ন থানায় করা যায় না, সেই জন্য হচ্ছে ডোমজুর থানা থেকে এই কেসটা এগোচ্ছে আর কি। না, আমরা কিছু জানি না, আমাদের কিছু জানাইনি। আমাদের কাল পর্যন্ত ওটা আমরা ডিআই অফিসেও সমস্ত কিছু কাগজপত্র জমা করে এসেছি। ইতিমধ্যে কিন্তু ট্যাব কাণ্ডে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তদন্ত গঠন হয়েছে, সিট গঠন থেকে শুরু করে বিভিন্ন তদন্ত গঠন হয়েছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে জলদি। সেই ফাঁদে কি আপনাদের স্কুল পড়েছে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমার জানা নেই। এই যে স্টুডেন্ট এখনও পর্যন্ত ট্যাবটা পেলো না, তার টাকাটা পেলো না, অথচ তার নাম মিস হয়ে গেল, সেই জায়গায় তো অনেকটাই কিছুটা হলে ক্ষয়ক্ষতি হচ্ছে মনে হচ্ছে। এটা তো সরকারি প্রকল্প, সরকার কি করছে না করছে তো আমি তো বলতে পারবো না, কিন্তু আমার একটি ছাত্রী পায়নি এইটুকু আমি বলতে পারি। তার পড়াশোনার দিক দিয়ে অনলাইনে যে ক্লাসগুলো থাকে বা তার অনলাইনে জানা সেই বিষয়ে কিছু তো ব্যাঘাত ঘটছে। এখন মূলত অনলাইনে খুব একটা ক্লাস হয় না, যেটা হচ্ছিল সেটা হচ্ছে যখন কোভিড এসেছিল তখন হচ্ছিল। এখন সবাই স্কুলে এসেই ক্লাস করে, তবে সরকারের যেটা একটু প্রকল্প সেটা সরকারই বলতে পারবে কীভাবে হচ্ছে এটাকে ব্যবহার করবে। কিছু অভিযোগ করার পর যে তথ্য আমরা পানি, আগামী দিনে আরও কোনো কি ডিপার্টমেন্টকে জানাবেন পদক্ষেপ গ্রহণ? না, জিআই আমাদের মিটিংয়ে যেভাবে বলে দিয়েছেন আমরা সেইভাবেই এগিয়েছি। আপনাকে আমি জানানো হয়েছে যে কি তদন্ত কতটা? না, ওসব কিছু জানানো হয়নি। আপনার নাম? আমার নাম অঞ্জন কুমার সাহা, স্কুল বলুহাটি হাই স্কুল। বলছি, স্কুলের তরফ থেকে, সরকারের তরফ থেকে যে মোবাইল দেওয়া হচ্ছিল, মোবাইলের টাকা বা মোবাইল, তুমি কি পেয়েছো? না, টাকাটা তো পাইনি, কিন্তু সব অ্যাকাউন্টে স্কুল যখন অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিলো তখন আমি দিয়েছিলাম, সব কিছু করেছিলাম, কিন্তু টাকাটা আসেনি। কিন্তু আমার যখন ওই কোশ্রির যে টাকাটা আসে না, ওইটা তো সব সময় মানে বছরে যে টাকাটা আসে ওটা আসে, সব কিছুই আসে। হ্যাঁ, অ্যাকাউন্টেই আসে। স্কুলে হ্যাঁ, হেড স্যারকে জানিয়েছিলাম। স্কুল তরফ থেকে কি জানানো হয়েছিল? স্কুল থেকে জানিয়েছিল যে এসে যাবে। এখন যে বিষয়টা ঘটছে সেটা কি তুমি জানো যে ট্যাবের টাকাটা নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে? হ্যাঁ। সেক্ষেত্রে এই টাকাটা এতদিন পেলে না, কিনতে পারলে না, কী অসুবিধা হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রে? কতটা অসুবিধা করতে হচ্ছে? যখন গ্রুপ থেকে মেসেজগুলো আসে তখন বাবার ফোনে মেসেজগুলো আসে, বাবা যখন বাইরে থাকে তো বা আসলে তারপরে সেই গ্রুপ মেসেজগুলো আমি দেখতে পাই।
যখন নিজের কাছে থাকলে যখন মেসেজটা আসে তখনই দেখতে পাবো, পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। স্কুল থেকে কোনো ইম্পর্টেন্ট নোটিশ? হ্যাঁ নোটিশ, হ্যাঁ পরে জানতে হয় বাবা আসার পর। কি নাম? সুহানা পারভিন, কোন ক্লাস? 11।